ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 12, নীলফামারী 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশের জামাতে ইসলামের যিনি জেলা আমির, তার সঙ্গে কথা বলবো আগামী নির্বাচনে এই আসনটি থেকে, নীলফামারী 1 আসনটি থেকে জামাতে কতটা অবস্থান রয়েছে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনি জেলা আমির জামাতের, সেক্ষেত্রে আপনি ঘোষিত প্রার্থী, এখানে ঘোষণা করা হয়েছে আপনাকে, পাশাপাশি বিএনপি একজন শক্তিশালী প্রার্থী রয়েছেন, তো সেক্ষেত্রে এবার নির্বাচনের প্রেক্ষাপটটা কেমন হতে পারে? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোমার এবং ডিমলার সর্বস্তরে জনগণকে আমার পক্ষ থেকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা রইল। আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী এই মুহূর্তে সর্বক্ষেত্রে ভালো করার চেষ্টা করেছে। দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত দেশ ও জাতি গঠনে জামাত ইসলামী যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, সে কারণে জনগণ আস্থাশীল বাংলাদেশ জামাত ইসলামীর উপরে। ইতিপূর্বে 64 বছর অতিবাহিত হয়েছে, অনেক শাসন আমরা দেখেছি, কিন্তু সেক্ষেত্রে তারা জনগণকে শান্তি দেওয়ার পরিবর্তে অশান্তি সৃষ্টি করেছে। আর হেভিওয়েট প্রার্থীর কথা আপনি বলেছেন, আসলে মহান আল্লাহ তাআলা কাকে কখন হেভিওয়েট তৈরি করেন তিনি ভালো জানেন, আর জনগণ এটা বিচার করবে কে হেভিওয়েট। আর এখন মূলত হেভিওয়েট দিয়ে জনগণ আর খায় না, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যারা এখানে ইলেকশন করেছে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দুর্নীতি করেছে, জনগণের ওয়াদা রক্ষা করতে পারেনি এবং তারা জনগণের সাথে সম্পৃক্ত নাই। ভোট নেওয়ার পরে তারা ঢাকায় অবস্থান করেছে। তো আমরা মনে করি ইনশাআল্লাহ জনগণ জামাত ইসলামীকেই বেছে নেবে, তারা আস্থা ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। জামাত সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, জামাত কি আশা করছেন তাদের কাছ থেকে? তারা কি বেছে নেবে কিনা আপনাদেরকে? অবশ্যই। আমরা 5 তারিখ পরিবর্তিত সময়ে জামাত ইসলামী হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, পূজা মণ্ডপ এবং দোকানপাট সহ পাহারাদার ব্যবস্থা করা হয়েছে, এবং তারা মনে করে জামাত ইসলামী আজ পর্যন্ত তাদের কোনো ক্ষতি করেনি। মহাসচিব হিন্দু জোটের যিনি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, তিনি বলেছেন তার একটা পরিসংখ্যানে যে 78% বিগত আওয়ামী লীগ সরকার তাদের জমি জবরদখল করেছে, আর বিএনপি সহ অন্যান্য দলের 22% জবরদখল করেছে, জামাত ইসলামী 0%। সেক্ষেত্রে তারাই আমাদেরকে বেছে নেবে আমরা মনে করি। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন সবসময় ঘোরপাক খাচ্ছে নারী স্বাধীনতা বিষয়ে। সেই বিষয়ে আসলে আপনারা কিভাবে সেই ভুল ত্রুটিগুলো ভাঙানোর চেষ্টা করছেন কিনা, যেহেতু নির্বাচন সামনে? প্রত্যেকের স্বাধীনতা এবং নারীদের অধিকার ইসলাম সবচেয়ে বেশি সুরক্ষা করেছে। আমরা মনে করি যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের যার যার কাজ তারা সেখানে যেতে পারবে নির্বিঘ্নে, এবং নারীর সবচেয়ে যেটা তার যে সম্ভ্রম, তার যে মর্যাদা, এই মর্যাদা রক্ষার ক্ষেত্রে জামাত ইসলামী সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এই ক্ষেত্রে নারী সমাজ আমাদের প্রতি আস্থাশীল আছে। আপনি এই আসনটি লড়বেন ভোটের যুদ্ধে, এই আসনটি নিয়ে আপনার ভাবনা কি? কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাবেন? আমরা মনে করি যে এখানে 4,29,000+ ভোটার রয়েছে, যেটি মৌলিক যে 5টি বিষয়, এই মৌলিক 5টি বিষয়ে আমরা সর্বাগ্রে প্রাধান্য দিতে চাই। সেটা হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থান। খাদ্য মানে বাংলাদেশ হলো কৃষি নির্ভর দেশ। কৃষিকে যদি আমরা উন্নত করতে পারি, বিশেষ করে সার, কীটনাশক প্রত্যেক সিজনে বিগত সরকারের সময়ও ঝামেলা হয়েছে, আমরা যদি কৃষি খাতকে উন্নত করতে পারি, যেমন দুর্নীতিমুক্ত করতে পারলে প্রত্যেকটি সেক্টর, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের কৃষিখাত উন্নত হবে। এবং বিগত সময়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তিনি এই কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উল্লেখযোগ্য সফলতার সাথে দেশে তিনি কৃষি উন্নয়ন করেছেন। এটি এখনো বাস্তবায়ন হয়ে আছে এবং জনগণ এটাকে প্রশংসা করেছে। বিএনপি সবসময় বলে আসে জামাত তাদের ছত্র ছায়া থেকে আজকে জামাতের এই পজিশনে এসেছে বা এই অবস্থায় এসেছে। এটি তাদের আসলে ভ্রান্ত ধারণা ছাড়া বৈকিক কিছু নয়, কারণ জামাত ইসলামী কারোর উপরে নির্ভর করে এদেশের আন্দোলন করে না,
বরং বিগত সময়ে শত বাধা বিপত্তি উপেক্ষা করে জামাত ইসলামী সবচেয়ে পর্যদস্ত দল। এরপরেও আমরা আমাদের সাংগঠনিক কাঠামো স্ট্রং করেছি। সর্বপ্রকার বিগত ফ্যাসিস্ট সরকারের সমস্ত অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা পালন করেছি। এই সোচ্চার ভূমিকা পালন অন্য কোন দল এদেশে আর করেনি। এই জন্য আমরা মনে করি আমাদের ছত্রছায়ায় কেউ রাজনীতি করতে পারে, জামাত ইসলামী কারো ছত্রছায়ায় রাজনীতি করে না। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।